আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট সেমিস্টার মেজর কোর্স 2 পেপার MC2 পেপারে সাজেশন দিচ্ছি। পলিটিক্যাল সায়েন্স 2024 সালের পরীক্ষা 2024-25 সেশনের জন্য অবশ্যই কমন পাবে। তোমরা এখান থেকে কমন পাবে। তো মান 5-এর জন্য প্রথম অধ্যায় থেকে পড়বে সাম্প্রতিককালে ভারতে জোট রাজনীতির উদ্ভব আলোচনা করো, অথবা ভারতের জোটের রাজনীতি। 5 নম্বরের জন্য ভারতের যে কোনো একটি জাতীয় রাজনৈতিক দলের মতাদর্শের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। এই প্রশ্নটাই বড় প্রশ্নও আসতে পারে অনেক সময়, তো আমি ছোট প্রশ্নে দিলাম এটা। মান 10-এর জন্য পড়বে জোট সরকার কাকে বলে, ভারতে জোট সরকারের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করো, ভারতের দলীয় ব্যবস্থার প্রকৃতি ও প্রবণতা আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে পড়বে মান 5-এর জন্য শ্রেণী ও বর্ণের মধ্যে পার্থক্য। মান 10-এর জন্য পড়বে হোয়াট ইজ কাস্ট, এক্সপ্লেন দ্য রোল অফ কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়ান পলিটিক্স। জাত কি, জাতিভেদ ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো ভারতীয় রাজনীতিতে। তাহলে ভারতীয় রাজনীতিতে জাতিভেদ ব্যবস্থার ভূমিকা ব্যাখ্যা করো। ভারতের সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু এবং সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিতর্ক বিশ্লেষণ করো। পরের অধ্যায়ে মান 5 কিছু দিইনি, বড় প্রশ্ন দিলাম আঞ্চলিকতাবাদের সংজ্ঞা দাও। ভারতীয় রাজনীতিতে আঞ্চলিকতাবাদের প্রভাব বৃদ্ধির কারণ বিশ্লেষণ করো, অথবা সাম্প্রতিক ভারতে আঞ্চলিকতাবাদের প্রসার বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। মান 5-এর জন্য পরের অধ্যায় ধর্মনিরপেক্ষতার বিতর্কের একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ধর্মনিরপেক্ষতা কাকে বলে, সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ বলতে কি বোঝো, উভয়ের মধ্যে তফাৎ কি, ভারতীয় রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশের সমস্যা আলোচনা করো, ভারতীয় রাজনীতিতে ধর্মের প্রভাব। তো পরের প্রশ্ন এটা 10 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়বে ভারতের রাজনীতি গঠনে ধর্ম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আলোচনা করো। তো এই যে এটা পড়লেই এটা হয়ে যাচ্ছে, মান 5-এর হয়ে যাচ্ছে। তো পরের অধ্যায় থেকে মান 5-এ পড়ে ভারতের দলিত রাজনীতির উপর টিকা লেখো। বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, ভারতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন টিকা। 10 নম্বরের জন্য পড়বে ভারতে জাতপাতের রাজনীতির মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তোমার মতে ভারতীয় রাষ্ট্র দলিতদের মূল ধারায় অন্তর্ভুক্ত করতে কতটা সফল হয়েছে আলোচনা করো। মান 5-এর জন্য ভারতের লিঙ্গ এবং রাজনীতির মধ্যে সম্পর্ক নির্দেশ করো। ভারতীয় রাজনীতিতে 10 নম্বরের জন্য পড়বে ভারতীয় রাজনীতিতে নারী আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো, অথবা ভারতীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ ব্যাখ্যা করো। 2 নম্বর ভারতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণের জন্য গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন 1970 থেকে ভারতে নারীবাদী আন্দোলনের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও। পরের অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে মুখ্য নির্বাচন কমিশনের উপর টিকা লেখো, অথবা ভারতের নির্বাচন কমিশনের ভূমিকার মূল্যায়ন করো, অথবা ভারতের নির্বাচন কমিশনের কার্যাবলী লেখো। এই অধ্যায় থেকেই 10 নম্বরের জন্য পড়ো তুমি কি মনে করো যে ভারতে নির্বাচনী সংস্কারের প্রয়োজন আছে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই হলো তোমাদের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।